বদহজম, ক্ষুধামান্দ্য, অরুচি, শরীরের যে দুর্বলতা, ঠিক মতন ওজন গেইন না করা অথবা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। কোলন আমাদের পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোলনের যে পার্টগুলো এটি গঠন করতে সহায়তা করে সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলনের শেষের দিকে থাকে সিগময়েড বা রেকটাম। এই রেকটাম আমাদের যে বর্জ্য শরীরের থেকে বের হয়ে যেতে সাহায্য করে। এই কোলন যদি সঠিকভাবে ফাংশনিং থাকে তাহলে একজন মানুষের হজম শক্তি ভালো থাকে এবং তার শরীরে যেসব সমস্যাগুলো যেমন বদহজম, ক্ষুধামান্দ্য, অরুচি, শরীরের যে দুর্বলতা, ঠিক মতন ওজন গেইন না করা অথবা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। মেডিকেল সায়েন্সে একটি কথা বলা আছে যে 80% রোগের উৎপত্তি হয় পেট থেকে। অর্থাৎ এই আমাদের যে পেট বা নাড়িভুঁড়ি আছে সেটাই কিন্তু আমরা মেডিকেল সায়েন্সে কোলন বলছি। কোলনের যদি হজম শক্তি ভালো থাকে, কোলন যদি সঠিক গাট ফ্লোরা থাকে এবং এটি যদি আমাদের হজমে সাহায্য করে তাহলে আমাদের শরীর একটি সুস্থ সুন্দর এবং রোগ মুক্ত জীবন আমাদের পক্ষে পাওয়া সম্ভব। কোলন ক্লিনিং এর জন্য আমরা মূলত EW হুইলার মোস্ট অ্যাডভান্স জার্মান টেকনোলজির মধ্যে আছে কোলন হাইড্রোথেরাপি। এই কোলন হাইড্রোথেরাপির মাধ্যমে আমরা একজন পেশেন্টের কোলনকে ডিটক্সিফিকেশন করতে পারি এবং পেশেন্টের কোলনকে ক্লিনস করে তার মধ্যে থেকে যত বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো বের করতে সাহায্য করি। কোলন হাইড্রোথেরাপির মাধ্যমে একটি নল বা টিউব যাকে আমরা লুব্রিকেন্টের মাধ্যমে পিচ্ছিল করে পায়খানা রাস্তায় প্রবেশ করাই এবং এটা অল্প পরিমাণে প্রবেশ করানো হয়, যার ফলশ্রুতিতে এই একটা নির্দিষ্ট চাপে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা পানিটিকে কোলনে প্রবেশ করাই। কোলনে প্রবেশ করার পর যেটি ওয়াশের মাধ্যমে এটি সিগময়েড কোলন পর্যন্ত যেতে পারে এবং এটি ওয়াশ করে ডার্টি ওয়াটারটা আছে বা পানিটি আছে সেটিকে আরেকটি নলের মাধ্যমে বাথরুমে পাঠিয়ে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে এটা একটি খুব পেইনলেস, কোনো ব্যথা নেই এবং সাইড ইফেক্ট নেই এবং এই থেরাপির মাধ্যমে একজন পেশেন্ট তার শরীরের ডিটক্স করতে পারেন তেমন কোলনকেও ক্লিন করতে পারেন।